স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। 409 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটটি সকাল 7:20 সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। এবছর মোট 85,257 জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করতে 2 দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কোয়াত্রা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম রকিবুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কোয়াত্রা ঢাকা সফরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। ভারতীয় পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। একটি সড়ক সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছেন গোপালগঞ্জ পৌরসভার কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। দ্রুত ভোগান্তির অবসান চান স্থানীয়রা। গোপালগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের প্রধান সড়ক এটি। 2018 সালে এর সংস্কার কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। 2019 সালে ড্রেনের কাজ শেষ হয়, কিন্তু এগোয়নি সড়কটির উন্নয়ন। সড়ক থেকে ড্রেনের উচ্চতা 3 ফুটের বেশি হওয়ায় বেকায়দায় পড়েন এর সাথে লাগোয়া 12টি শাখা সড়কের চলাচলকারীরা। বেশি ভোগান্তিতে পড়েন রোগী, গর্ভবতী নারী ও বয়স্করা। স্কুলগামী শিশুদের নিয়ে অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের। এখন আমাকে ভালো করতে যাই, এটাই যে ট্রেন করে দিতেছে, পানি দিয়ে সরাই ঠিকই, রিক্সা আনতে পারিনি, কিন্তু রাস্তাটা খুব খারাপ। বাচ্চাদের নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হয়। ময়লা আবর্জনা আছে, বিশেষ করে আমাদের রাস্তাটা অনেক দিন ধরে আমরা দুর্ভোগের ভিতরে পড়ি। বড় ধরনের অসুস্থ হলে সে রোগীকে হাসপাতালে নিতে অবস্থা খারাপ হয়ে যায়। ড্রেন থেকে মাঝে পা পিছলে পড়ে যায়, আমাদের স্কুলে যাতায়াতের সমস্যা হয়। জায়গাতে যদি রাস্তা করে দেওয়া যায় খুবই ভালো হয়। হাঁটা চলার কষ্ট হয়, তারপর কোনো রিক্সাওয়ালা আসে না। পৌরসভার প্রধান প্রকৌশলী বলছেন টেন্ডার হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। এগুলো আমাদের এস্টিমেট অনুমোদন হয়েছে, আমরা এপিপি করে পিডি অফিসে পাঠাইছি। এপিপি অনুমোদন হয়ে আসার পরে আমরা এটা অনলাইনে টেন্ডারে চলে যাবে। শুধু আশ্বাস নয়, সড়কটি দ্রুত উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। দীপ্ত, বার্তাকক্ষ। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন প্রতি ডলারের জন্য গুনতে হবে কমপক্ষে 117 টাকা। ব্যাংক ঋণের সুদহার ও ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে সন্তুষ্টি জানিয়েছে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিরা। অবশেষে ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি ক্রলিং প্যাক চালু করলো বাংলাদেশ ব্যাংক। এতে 1 লাফে ডলারের দাম বাড়ানো হয়েছে 7 টাকা। ফলে টাকার মান কমলো শতকরা প্রায় 6 ভাগ। এখন প্রতি ডলার কিনতে হবে ন্যূনতম 117 টাকায়। সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কয়েকদিনের বৈঠক শেষে বুধবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করেন আইএমএফ এর প্রতিনিধিরা। এতে জানানো হয় ডলারের দাম বৃদ্ধির সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নানা পদক্ষেপ সন্তোষজনক। দীর্ঘমেয়াদে লাভবান হবে দেশ। এবছর মূল্যস্ফীতি থাকবে 9% উপরে। তবে প্রশ্ন উঠেছে, ঋণদাতা সংস্থার শর্ত পূরণ কিংবা সংস্কারে অর্থনীতিতে লাভ কি হচ্ছে? আইএমএফ বলছে আপাতত তেমন স্বস্তি নেই। অর্থনীতির সূত্র কাজ করে না বাংলাদেশে, যে কারণে সুদহার বাড়িয়েও থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি। সংস্কারের দায় ভোগাবে গরিব মানুষকে। স্বেচ্ছায় ব্যাংক একীভূতকরণের বুলি আওড়ালেও বাংলাদেশ ব্যাংকই পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাও সবার কাছে পরিষ্কার। তবে আইএমএফ এর সরল বিশ্বাস, কারো প্রভাব নেই ব্যাংক খাতে।
ব্যাংক একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে চাপ দিচ্ছে না। আমাদের বিশ্বাস ব্যাংক খাতে কোনো প্রভাব নেই। এর আগে আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান জানান, ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সংশয় নেই। অর্থনীতির গতি বাড়াতে সংস্কার অব্যাহত থাকবে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। আধুনিক যুগে নানা প্রতিকূলতায় কমেছে টাঙ্গাইলের শীতল পাটির কদর। উৎপাদন কমলেও সম্প্রতি তীব্র গরমে পাল্টে গেছে দৃশ্যপট। বেড়েছে চাহিদা, শীতল পাটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররাও। বহুকাল ধরে ঐতিহ্যের সাথে শীতল পাটি তৈরি করে আসছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটিশিল্পীরা। গুণমানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় দেশজুড়ে রয়েছে টাঙ্গাইলের শীতল পাটির সুনাম। চাহিদা কমায় নানা প্রতিকূলতার সাথে লড়াই করে পাটি তৈরির মধ্য দিয়ে আজও শীতল পাটির ঐতিহ্য ধরে রেখেছেন হিঙ্গানগর গ্রামের পাটিশিল্পীরা। বর্তমানে তীব্র গরমে দেশজুড়ে আবারও বেড়েছে শীতল পাটির চাহিদা। পাটি তৈরির প্রধান উপকরণ বেত গাছ কেটে রোদে শুকিয়ে নিপুণ হাতে আরামদায়ক ও টেকসই শীতল পাটি তৈরি করছেন কারিগররা। এই ব্যবসা সংসার চলে ডাল ভাত খাওয়া যায় কি তুলাই ভাঙ্গায়, তারপরে সিদ্ধ করি, তারপরে শুকাই, তারপরে বুনাই। ভিজি বেটি পাটি তৈরি করা হয়। বাবার বাড়িতেও পাটি বুনছি, আবার এখানে এইসব শ্বশুর বাড়ি এইসব পাটি বুনতাছি। গরমের কারণে পাটির দাম বাড়ছে। দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের হিঙ্গানগরের কামান্নাপাড়ার লোকনাথ মন্দির এলাকায় সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার 2 দিন বসে পাটি বিক্রির হাট। গরমের জন্য প্রতি পার পিস আগের 200 টাকা রেট বেশি। আমরা এই পাটিগুলি ওই শহর বাজারে বিক্রি করে থাকি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ওইখানে বিভিন্ন এলাকায় আমরা পাটি সেল দিয়ে থাকি আর কি। পাটি শিল্পকে আরও প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আশা করি জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধানে আমাদের টাঙ্গাইল জেলার এই প্রসিদ্ধ পণ্যটি উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং এর সাথে যে ব্যবসায়িক কার্যক্রমের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের জীবনমানে একটি পজিটিভ ভূমিকা রাখতে পারবে। বর্তমানে পাটি শিল্পের সাথে দেলদুয়ারের প্রায় 5000 পরিবার জড়িত রয়েছে। দীপ্ত বার্তাকক্ষ। গ্রীষ্ম যদি হয় পুষ্প উৎসবের ঋতু, তবে সেই উৎসবের আমেজ অনেকটাই কৃষ্ণচূড়া ঘিরে। তপ্ত আর ইট পাথরের রুক্ষ ঢাকায় কিছুটা হলেও অন্যরকম করে তুলেছে আগুন ঝরা কৃষ্ণচূড়া, যার ছোঁয়া লেগেছে নাগরিক জীবনেও। গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরী, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। চিরায়িত আগুন ঝরা রূপ নিয়ে প্রকৃতিতে ফের এসেছে কৃষ্ণচূড়া, যাকে ঘিরেই মূলত চলছে গ্রীষ্মের পুষ্প উৎসব। আর তপ্ত দিনে ব্যস্ত নগরে যেন কৃষ্ণচূড়ারই রাজত্ব। অফুরন্ত প্রস্ফুটনের ক্ষমতার অধিকারী বলেই কৃষ্ণচূড়াকে পুষ্পপাগল বলেছিলেন নিসর্গবিদ দিদেন শর্মা। তার মতে আফ্রিকার মাদাগাস্কার থেকে 19 শতকের প্রথম দিকে এই গাছ প্রথমে ইউরোপ, তারপর আসে উপমহাদেশে। পত্রবিহীন অবস্থায় অ্যাজ এ হোল গাছটা মনে হয় যেন আকাশে আগুন লেগে আছে। এই যে গাছের যে সৌন্দর্য সেটা মানুষ উপভোগ করতে চায়। এই যে দুপুরে অথবা বিকেলে অথবা সকালে এই যে তপ্ত তাপদাহের মাঝে মানুষ একটু স্বস্তির জায়গা খুঁজে, সেক্ষেত্রে কৃষ্ণচূড়াটা আমাদেরকে সেই সুযোগটা দিতে পারে। কৃষ্ণচূড়ার আবেশে বরাবরই মুগ্ধ নাগরিক জীবন, তাই তো আবেগও কৃষ্ণচূড়া মেশানো। আমরা দেখছি এখন কৃষ্ণচূড়া ফুলটা, এই ফুল দেখলে তো এমনিতেই খুব মন ভালো হয়ে যায়। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালে একটা আলাদা রকম ছায়া, বাতাস। বিশেষ করে এই সময়টাতে যখন কৃষ্ণচূড়া দেখি তখন মনে একটা প্রশান্তি আসে, যত ডিপ্রেশন, যত ওয়ার্কলোড সব কিছু দূর হয়ে যায়। যে এত সুন্দর লাগে, আর আসলে সবুজের মধ্যে লাল ফুলগুলো তো ফুটে থাকে, খুব ভালো লাগে। একদিকে গ্রীষ্মের তাপে পড়ছে প্রকৃতি, অন্যদিকে মৃদু বাতাসে দুলছে রক্তিম কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যেত হারিয়ে। আবেগে স্মৃতিতে কৃষ্ণচূড়া, যার লাল ফুল টেনে নেয় চোখ, কেড়ে নেয় মন। তাই তো সবার চাওয়া রাজধানীর পথবৃক্ষ হিসেবেই টিকে থাকুক এই কৃষ্ণচূড়া। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।
এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক। আপনারা জানেন যে গতকাল 139টি উপজেলা পরিষদের প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই খবরটিকেই সব পত্রিকাতেই আজকে গুরুত্ব সহকারে প্রতিবেদন করা হয়েছে। কিছু স্থানে ব্যালট ছিনতাই হয়েছে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা ছিল, হামলা সংঘর্ষ। এই পরিস্থিতিতেই আসলে গতকাল প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই খবরটি রয়েছে। এবং সেই সাথে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল্লাহ আউয়াল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ধান কাটার মৌসুম ও বৃষ্টি হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে কম এসেছেন। ভোটের হার আপনারা জানেন যে 30 থেকে 40% ঘোষণা করেছে সিইসি। এছাড়াও ডলারের দাম, আমি আপনাদেরকে খবরের শুরুতেই জানাচ্ছিলাম যে ডলারের দাম বাংলাদেশ ব্যাংক 117 টাকা নির্ধারণ করে দিয়েছে। ক্রোলিং পেগ পদ্ধতি, এটি আসলে একটি নির্ধারণ করে দেওয়া আছে টাকা ডলারের রেট, এর আশপাশে রেখে বাংলাদেশ ডলারের দাম নির্ধারণ করে বাণিজ্য করার জন্য বলা হয়ে থাকে, সেই খবরটি এখানে রয়েছে। এছাড়াও তৃতীয় কিস্তিতে 115 কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। IMF-এর যে ঋণ ছিল সেই ঋণের খবর এখানে রয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী গতকাল সংসদে তিনি আমদানিজনিত মূল্যস্ফীতির চাপ অনুভূত হচ্ছে, রিজার্ভেও চাপ পড়ছে, প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি রয়েছে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের যে ডলারের যে দাম নির্ধারণ করে দেয়া সেই খবরটি রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনের খবরও রয়েছে। প্রথম দফায় যে 139টি উপজেলায় ভোট হয়েছে সেই খবরটি রয়েছে। উপজেলায় ভোটের হার কম, প্রথম ধাপের যে ভোট সেখানে সকাল থেকে ভোটারের জন্য অপেক্ষা ছিল, ভোটের হার 30 থেকে 40%, এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। সমকালেও উপজেলা নির্বাচনের খবর রয়েছে। উপজেলা নির্বাচনে কম ভোটের রেকর্ড, প্রথম ধাপের যে নির্বাচন, জাল ভোট, ব্যালট কেড়ে নিয়ে পছন্দের প্রার্থীর প্রতীকে সিল, বিক্ষিপ্ত সহিংসতা, এসবের মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, সেই খবরটি রয়েছে। এছাড়াও জালিয়াতিতে নির্বাচন কর্মকর্তা গ্রেপ্তার 3, অব্যাহতি 5 জনকে, সেই খবরটিও রয়েছে। এছাড়াও ডলারের দাম নির্ধারণের খবরটিও রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। প্রথম ধাপে ভোটার কম, এই প্রতিবেদনে এই শিরোনামে তারা প্রতিবেদন করেছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি রয়েছে যে মধ্যপ্রাচ্যে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি, এর প্রভাব আসলে বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে, সেই খবরটি রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।